কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ধরো এটা তোমার যে প্রাইমারি টেট হওয়ার একটা সম্ভাবনা আছে ডিসেম্বর মাসে, যদি এখন নোটিফিকেশন আসেনি। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং একটা রুটিন হয়ে যায়, দিনে 2 থেকে 3 ঘন্টা পড়ে যাও, ঠিক আছে? যেহেতু ডিলেট করেছো তাই তোমাকে এটা বলছি, পড়ে যাও। আমাদের সিটটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব তোমার ভূমি বা ল্যান্ড, যেটা আমার ইউনিট 5-এ দেখো অ্যাটমসফিয়ার আন্ডার আছে। তোমার অ্যাটমসফিয়ার হয়েছে, আমার আগের দিন আমরা অ্যাটমসফিয়ার করে নিয়েছি। আজকে আমরা করছি ল্যান্ড করতেছি, তারপর ওয়াটার করবো, ঠিক আছে? তার আগে তোমরা এগুলো অবশ্যই দেখে নিও, এগুলো আমরা পুরো কমপ্লিট হয়েছে। আমাদের ইকোলজি, ইকোসিস্টেম, ফুড চেইন, এগুলো পুরো কমপ্লিট করেছি, ঠিক আছে? আজকে আমরা আসলে ল্যান্ড, ঠিক আছে? শুরু করা যাক। একটু ভিডিওটা দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, একটু সমস্যা থাকার জন্য, টেকনিক্যাল, তাই একটু দেরি হচ্ছে, ঠিক আছে? প্রথম আমরা পড়বো ল্যান্ড। ল্যান্ড কাকে বলে বা ভূমি কি? যেখানে মানুষ বসবাস করে তাকেই ভূমি বলে, কিন্তু ভূমির বিভিন্ন একটা সংখ্যা আছে। শিলামণ্ডল, এই যে ভূমিটা কিসের অন্তর্গত? শিলামণ্ডলের অন্তর্গত। তাই শিলামণ্ডল কি? পৃথিবীর শিলা গঠিত কঠিন বহিরাবরণকে শিলামণ্ডল বা লিথোস্পিয়ার বলা হয়। পৃথিবী যে বাইরের আবরণ, পৃথিবী যদি হয়, তুমি একটা পৃথিবী দেখো, পৃথিবীর এই ছবিটা দেখো, একটু ভালো বুঝতে হবে। দেখো, এইটা পৃথিবী। পৃথিবীর এই যে খোলা এই যে খোলটা, এটা হচ্ছে তোমার লিথোস্পিয়ার। লিথোস্পিয়ার বা শিলা মন্ডল। তোমার যে ভালো করে দেখো, পৃথিবী একটা গোল ডিমের খোলা মতো, ডিমের মতো বলতে এটা সুন্দর করে বোঝানো যায় যে কোনটা যদি মাঝামাঝি কেটে দেয়, এরকম 3টা লেয়ার হয়। একটা হচ্ছে তোমার শিলামণ্ডল, এটা কি গুরুমণ্ডল, এটা, এই দুটো মিলে কি কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? একটু মনে ভালো আছে, তার 3টা মণ্ডল। এই যে বাইরে যেটা আছে, যে যেখানে জল, আকাশ, বাতাস, ভূমি সবই আছে, সেটাতে শিলামণ্ডলের অন্তর্গত। যেটা বুঝতে পারছো? তাহলে লিটারেচার কি বললাম, এদিকে যদি দেখি আমরা, এই যে কাস্ট, একেবারে কাস্ট বা শিলামণ্ডল কাস্ট বলে। তারপরে মেন্টাল, এখান থেকে এতটা। তারপরে কোর মানে কেন্দ্রমণ্ডল, 3টা ভাগে ভাগ করেছে। তারপরে যে মেন্টাল, কোর। বলছে শিলামণ্ডল নিচে, তো কি হচ্ছে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল, একে অশ্বমণ্ডলও বলা হয়। ভূপৃষ্ঠ থেকে 35 কিমি পর্যন্ত গভীরতা শিলামণ্ডল রয়েছে, এটা মনে রাখবে। ভূপৃষ্ঠ থেকে কত কিমি? ভূপৃষ্ঠ থেকে এই যে এইখানে শিলামণ্ডল ধরি, এই শিলামণ্ডল ভূপৃষ্ঠ থেকে তা 35 কিমি পর্যন্ত আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে একটু। ভূপৃষ্ঠ থেকে 35 কিমি। শিলামণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরো দুটি বৃত্তাকার স্তর রয়েছে। 35 থেকে 200 কিমি গভীর পর্যন্ত স্তরকে বলে মেন্টাল বা বায়োস্ফিয়ার। মানে কি বলছে প্রথমে, যে তার নিচে ভূত্বক ছিল 0 থেকে 35। এই যে এখান থেকে 35 ছিল, কারণ দিই তাহলে তা ভূত্বক ছিল এখান থেকে এতটা। তার নিচে এখান থেকে বলছে এতটা, যেটা 35, তোমার কত, 35 থেকে 2900, এটা আবার তোমার কি হবে? এটা গুরুমণ্ডল। আর 0 থেকে 35 ছিল তোমার ভূত্বক, এটা মনে রাখবে। তারপরে গুরুমণ্ডল, তারপরে এখান থেকে আছে 35 থেকে, তারপর আছে গুরুমণ্ডল ঠিক নিচে, একে গুরুমণ্ডল বলে বা একে মেন্টাল বা ব্যারিস্পিয়ার, এগুলো ভালো করে অল্টারনেটিভ নামগুলো একটু মনে রেখে, মেন্টাল বা ব্যারিস্পিয়ারও বলা হয়। গুরুমণ্ডল বলা হয়, মেন্টাল বলা হয়, বা ব্যারিস্পিয়ারও বলা হয়ে থাকে, এটা মনে রাখবে। তা বলছি দেখো, গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে 6371 কিমি পর্যন্ত ভূকেন্দ্রে পর্যন্ত অঞ্চলকে কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্পিয়ার বলি। সেন্ট্রোস্পিয়ার, কোর অফ দ্য আর্থ, মানে এখান থেকে এটা তোমার হচ্ছে 2900 থেকে 2900 হয়ে গেছিল। বাকি 2900 থেকে কত, 2900 থেকে তোমার 2900 থেকে কত, 6371, এটা মনে রাখবে। তাহলে ভূত্বক কত ছিল? 0 থেকে 35 ভূত্বক। তা গুরুমণ্ডল 35 থেকে 2900 কিলোমিটার। আর কেন্দ্রমণ্ডল 2900 থেকে তোমার 6371 কিলোমিটার। একটু ভালো মনে রাখবে 3টা। তা ভূত্বক কি বলে, একে একে কি বলে? লিথোস্ফিয়ার বলা হয়। লিথোস্ফিয়ার, শিলামণ্ডল, অশ্বমণ্ডল বলা হয়। গুরুমণ্ডল কি বলা হয়? গুরুমণ্ডল হচ্ছে 35 থেকে 29 কিলোমিটার, একে মেন্টাল বলা হয়। একে গুরুমণ্ডল, মেন্টাল, ব্যারোস্ফিয়ার বলা হয়। তারপরে আছে 29 থেকে গুরুমণ্ডল ঠিক নিচে এই অঞ্চলটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা ভূত্বক, ঠিক আছে? এটা আলাদা কালার করা আছে, বুঝছো? তার গুরুমণ্ডল ঠিক নিচে 2900 কিমি থেকে 6371 কিমি পর্যন্ত ভূকেন্দ্রে অঞ্চল কেন্দ্রমণ্ডল বলে, সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এই দুটি মনে রাখবে, ঠিক আছে? এখানে কিছু না। তা ভূত্বকে কয়টি ভাগ করেছিলাম আমরা, দেখছিলাম 3টি ভাগে। কি? ভূত্বক, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এটা ভালো মনে রাখবে। যেখানে ছবি দেখছিলাম, এটা এটা কি ছিল? এটা তোমার ভূত্বক ছিল। এটা এটা কি বলছিলাম? এটা ভূত্বক,
এই যে ডিমের খোলার মতো। তারপর এটা কি বলছিলাম, গুরুমণ্ডল। তার এটা কি ছিল, গুরুমণ্ডল। আর এই দুটো মিলে কি, এই দুটো মিলে তোমার কি, এই দুটো মিলে কেন্দ্রমণ্ডল। এটা মনে রাখবে, এইটা এই দুটো মিলে কেন্দ্রমণ্ডল, তার ভিতরে গুরুমণ্ডল, তারপরে ভূত্বক। এটা একটু ভালো করে মনে রাখবে। তারপর পড়বো শিলামণ্ডল উপাদান। আমরা শিলামণ্ডল পড়লাম, আগে প্রথম আমরা পড়ছি শিলামণ্ডল পড়বো, কেন শিলামণ্ডল সব বাইরের অংশ। শিলামণ্ডল উপাদান, শিলামণ্ডল কি কি নিয়ে গঠিত? এক হলো শিলামণ্ডল আগ্নেয় শিলা দ্বারা গঠিত, রূপান্তরিত শিলা, আর সেডিম পাললিক শিলা, তিনটি শিলা দ্বারা গঠিত। যারা এখন তোমার টুটে জানো হয়তো, যারা 5, 6 থেকে পড়েছো, তুমি পড়েছো। শিলা কয় প্রকার? 3 প্রকার। কি কি? এক আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা, আর যে রূপান্তরিত শিলা। তার মধ্যে আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয়, তারপর পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, এটা মনে রাখবে। ভূত্বকের কাস্ট অর্থাৎ প্রায় 98 শতাংশ অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম ইত্যাদি 8টি মৌল দ্বারা তৈরি। এই যে 8টি মৌল, তাহলে কি বলছে, যে ভূত্বক মানে কাস্ট, এই যে ভূত্বক মানে যেটা পড়ছিলাম আমার ছবি দেখি দেখি, এই যে এই গোলটা, সরি, এই যে এইটা কি কত কি তৈরি তোমার, 8টি মৌল উপাদান তৈরি। কি কি মৌলিক পদার্থ, কি কি তোমার, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আরো কিছু আছে তোমার 8টি, যা প্রায় 98% থাকে। এদের মধ্যে অক্সিজেন, সিলিকা পরিমাণ সবথেকে বেশি। পরীক্ষা পড়তে পারে আর্থ কাস্ট মানে ভূত্বক কি মৌলিক উপাদান তৈরি, অক্সিজেন ও সিলিকা। এটা ভালো করে সব থেকে কি থাকে, অক্সিজেন পরিমাণ সব থেকে বেশি থাকে। পরীক্ষা পড়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভূত্বকে সব থেকে কি উপাদান তৈরি। ভূত্বক, যেটা আমার ছবিটা দেখি, এই যে ছবিটা, এই যে এই ছবির উপর ছবিটা, বা আমরা এই ছবিটা দেখি, সেই গোলের মতো করে ছবি দেখেছিলাম তোমাদের, এই ছবিটা, এই যে এটা সবথেকে কি দিয়ে তৈরি, পৃথিবীর বাইরের আবরণ, মানে যেখানে পাহাড়, পর্বত, নদ নদী, জলবায়ু, সমুদ্র, এটা কত, 58% কি আছে, অক্সিজেন, অক্সিজেন আর সিলিকা তৈরি। প্রধান আছে অক্সিজেন, তারপরে সিলিকা। এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষা পড়ে। ভূত্বক কি উপাদান তৈরি, এটা হবে তোমার, কি কি মৌলিক উপাদান একটু আগে বলছিলাম, যে 8টি মৌলিক উপাদান তৈরি, যে বললাম তার মধ্যে অক্সিজেন, সিলিকা পরিমাণ সবথেকে বেশি। আর এই 8টি মৌলিক উপাদান দেখো এখানে সব থেকে, এই যে 8টা আছে, 1, 2 করে 8টা পর্যন্ত। দেখা প্রচুর ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মৌলিক পদার্থ দেখো, অক্সিজেন পরিমাণ সবথেকে বেশি, কত, অক্সিজেন সংকেত হলো 0, ও আছে 46 দশমিক, অক্সিজেন কিন্তু ও সংকেত, সিম্বল চিহ্ন হচ্ছে ও আছে। শতকরা পরিমাণ সবথেকে বেশি হচ্ছে তোমার অক্সিজেন 46.71%। আর সিলিকা দেখো আছে 27.09%, 6.90। অ্যালুমিনিয়াম আছে AI 8.070। লৌহ আছে তোমার 5.50। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম সঙ্গে CA 3.650। সোডিয়াম আছে 2.750। পটাশিয়াম আছে K 2.580, এবং ম্যাগনেসিয়াম আছে তোমার 2.080। শুনে এত কিছু মনে রাখা নয়, প্রথম 4টা মনে রাখবে এবার সিরিয়ালটা। আর দেখে পরীক্ষা পড়বে যে সব থেকে কি পরিমাণ সব বেশি থাকে, ভূপৃষ্ঠের বাইরে সব থেকে কি থাকে, অক্সিজেনের পরিমাণটা সব থেকে বেশি থাকে, একটু মনে করবে। এই 8টি মৌলিক উপাদান পৃথিবীতে 98% অধিকার করেছে। এই 8টা মৌল সিরিয়ালটা একটু মনে রাখবে, কার কত সেটা নাম হলেও চলবে, ঠিক আছে। সিরিয়ালটা একটু মনে রাখবে, যে প্রথম কি আছে, অক্সিজেন, তারপরে সিলিকা, তারপরে অ্যালুমিনিয়াম, তাহলে লৌহ, এই 4টা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এটা ভালো মনে রাখবে। এছাড়া বাকি দুটো এছাড়া অন্যান্য কিছু আছে, এই সবগুলো মিলে 98.58% পৃথিবী দখল করেছে, এই 8টা মিলে। বাকি কিছু আছে যেটা অন্যান্য 4 দিয়ে টোটাল 100% হয়েছে, ঠিক আছে। এত মনে রাখা না, শুধু অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম, লৌহ এটা মনে রাখবে, আর অক্সিজেন যে পরিমাণ সবচেয়ে বেশি এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তারপর পড়ি, তার 3টা তো পড়েছিলাম, ভূত্বক, গুরুমণ্ডল। আমরা তাহলে পড়লাম, প্রথম ভূত্বকটা পড়লাম, শিলামণ্ডল পড়লাম। ভূত্বকটা পড়ি, পৃথিবীর বাইরের আবরণ, যেটা ভূত, কাজটাকে ভূত্বক বলা হয়। দেখো পৃথিবীর সবচেয়ে উপরে কঠিন শিলা গঠিত স্তরটিকে কাস্ট বলে। শিলা মানে অশ্বমণ্ডল, যেটা বলছিলাম। ভূত্বক কঠিন শিলা বিভিন্ন পাত বা প্লেট দিয়ে তৈরি হয়। এই পাতগুলি ঊর্ধ্ব গুরুমণ্ডলের নমনীয় শিলার উপর ভাসমান অবস্থা রয়েছে। ভূত্বক 2 প্রকার, একটা মহাদেশীয় ভূত্বক, আবার মহাসাগরীয় ভূত্বক। ভূত্বকের উপাদান ভিত্তিতে ভূত্বকে 2 ভাগে ভাগ করা যায়, শিয়াল ও সীমা। কি বলছে, ভূত্বক কি পৃথিবীর বাইরে কঠিন আবরণটাকে ভূত্বক বলে। এই একবারে যেটা বাইরে, এই যে এতটা পর্যন্ত হচ্ছে তা ভূত্বক। ভূত্বক 2 প্রকার হয়, একটা মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। দেখো আমরা সমুদ্রের তলে যে জলটা মুছে দিই, তা কি থাকে, তার মধ্যে তো সে কঠিনই থাকবে। তো তাহলে সমুদ্রের যে তো একটা ভূত্বক আছে, কঠিন অংশ আছে, আর আমরা যেখানে বসবাস করি সেটাও আছে। আমরা যেটা বসবাস করি তাকে হলো, ধরো এটা 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 ঠিক আছে, একটা পাহাড়, এখানে সমতল, তারপর এখানে নদী, ঠিক আছে, এখানে সমুদ্র। তাহলে এখানে যে এখানে পাহাড় আছে, এটা কি, এটা এটা কি, মহাদেশীয় ভূত, যেখানে আমরা যেটা বসবাস, মহাদেশ এবং মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ। আর সমুদ্রের তলে যেটা আছে তাকে মহাসাগরীয়
ভূত্বক বলা হয়। কেন সমুদ্রের জল যদি নিঃশেষ হয়ে যায়, সমুদ্রের নিচে তো তল আছে তো না, সে যত দূরে হোক, সে যে মারিয়ানা খাদের নিচে হলো, তাহলে তল আছে না, সীমানা শেষ শেষ আছে। এই যে তলটা, এই যে তলটা, এটা তো আছে, এরপর জল আছে, ঠিক আছে, কিন্তু নিচে তল, এখানে মহাসাগরের ভূত্বক বলে। আর যেখানে স্থলভাগটাকে বলে মহাদেশীয় ভূত্বক। আর জলভাগটাকে বলে মহাসাগরের ভূত্বক, স্থলভাগটাকে বলে মহাদেশীয় ভূত্বক। এইবার দেখো, এই ভূত্বকের উপাদানের ভিত্তিতে আবার শিয়াল ও সীমা বলা হয়। শিয়াল ও সীমা জিনিসটা কি আমরা ভালো বুঝি, পরে আমরা সেটা আলোচনা করবো। তাহলে কি হলো, আগে যে পাত জানো তোমার, যে ভূত্বক কতটি পাতের সমান গঠিত, 7টি বড় এবং 26টি মাঝারি পাতের, ঠিক ছোট বড়, ঠিক আছে, পাতের সমান গঠিত এরকম পাত থাকে। সেটা পরে ডিটেলস আলোচনা পাতে যাবো। মনে রাখো যে ভূত্বক মানে কার শক্ত, পৃথিবীর শক্ত অংশটাকে ভূত্বক বলা হয়। শক্ত অংশ দুটো আছে, একটা আছে মহাসাগরীয় শক্ত অংশ, যেটা মহাদেশের ভূত্বক বলা হয়। আর সমুদ্রের নিচে একটা শক্ত অংশ আছে, ভূত্বক আছে, সেটা মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বক বলা হয়। এটা মনে রাখো। আবার এই দুটোকে উপাদানের ভিত্তিতে ভূত্বককে শিয়াল ও সীমা দুটি ভাগে ভাগ করে যায়। তার প্রথমে শিয়ালটা বলি। শিয়াল মানে সেই হুক্কা, সে শিয়াল নয়, শিয়াল একটা অন্য জিনিস। ভূত্বকের সবচেয়ে উপরে অংশ সিলিকা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে শিয়াল বলে। বলেছিলাম যে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এই স্তরটাকে বলে শিয়াল। তবে এটা যদি বলি এরকম ধরি, আমরা যদি ছবি এটা এখানে ধরলে প্রথমটা শিয়াল হচ্ছে এইটুকু, এই যেখানে পাহাড় পর্বত আছে, এইটা শিয়াল, যেটা পাহাড় পর্বত আছে এটা শিয়াল। মানে আমাদের যদি ছবি আঁকি, এই যদি পাহাড়, তারপর সমভূমি, তারপর যেখানে যাই জলভাগ, তাহলে কি হবে, জলভাগ যেটা বলছি না, মহাদেশীয় ভূত্বকটাকেই বলা হয় শিয়াল, এটা মনে রাখবে, শিয়াল। আর মহাসাগরের ভূত্বকটা বলা হয় সীমা। এই যে আমরা আগের সাইডে যে পড়ছিলাম যে এইখানে, এই যে দেশীয় মহাসাগরীয়, এইটাকে শিয়াল বলে, আর এটাকে সীমা বলে। এটা দিকটা মানে, এখন শিয়াল মানে সিলিকা অ্যালুমিনিয়াম পরিমাণ বেশি থাকে, তাই শিয়াল বলে। শিয়াল মহাদেশীয় ভূত্বক বা স্থলভাগ বলা হয়। এটাই যে স্থলভাগটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক, তাকে আবার শিয়ালও বলা হয়। ঠিক আছে, মহাদেশের ভূত্বক কি, শিয়াল গঠিত ভূত্বক। এবার মনে রাখবে শিয়ালটার নাম কি, শিয়াল নামটা কি করেছে, SI CAL, এখানে সি আল, সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই দুটি উপাদান গঠিত হয়, তাই শিয়াল দেখো, সি আল, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দুটি উপাদান, তার সংকেত চিহ্ন দিয়ে নামটা হয়েছে শিয়াল। বলছে ভূত্বক কন্টিনেন্টাল ডিপ কাস্ট বলা হয় মহাদেশীয় ভূত্বকে। শিয়ালের গড় গভীরতা কত, 330 থেকে 40 কিমি, এটা একটু মনে রাখবে। অ্যান্টিনে জাতীয় আগ্নেয়শিলা, নিস, সিস্ট এবং জাতীয় রূপান্তর শিলা দ্বারা ভিন্ন পাললিক এবং বেলে পাথর শেষ ইত্যাদি মহাসাগর ভূত্বক গঠিত। এখানে এত ইম্পর্টেন্ট নেই, মনে রাখবে যে শিয়াল সিলিকা অ্যালুমিনিয়াম গঠিত এবং এর গভীরতা কত, 30 থেকে 40 কিলোমিটার, এটা মনে রাখবে। আর সীমা কি বলছিলাম, যেটা মহাসাগর ভূত্বক তাকে সীমা বলে। ভূত্বকে কি সীমা দেখো, সিলিকা ম্যাগনেসিয়াম, এটা ভালো করে দেখো, নামের সাথে তোমার এটা সীমা, সেখানে শিয়াল ছিল সি আল, সিলিকা অ্যালুমিনিয়াম, সিলিকা ম্যাগনেসিয়াম, একটু মনে রাখো। তো নামের সাথেই তোমার উপাদান মনে ছিল। যদি বলো শিয়াল কি উপাদান তৈরি, সিলিকা অ্যালুমিনিয়াম, সীমা কি দিয়ে তৈরি, সিলিকা ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, এটা মনে রাখবে। দেখো এর নামটা দেখো, নামটা সেরকম হচ্ছে সীমা। তাহলে এটা মহাসাগরের ভূত্বক বা জলভাগ, এটা সীমাটা জলভাগ, তাকে সীমা বলেছে। সমুদ্রের নিচে 1 কিমি থেকে 7 কিমি গভীর পর্যন্ত বিস্তৃত, এটা মনে রাখবে। শিয়ালটা কত কিমি ছিল, তোমার শিয়ালটা ছিল 30 থেকে 40, সীমাটা কত, 1 থেকে 7 কিমি গভীর পর্যন্ত আছে। একে মহাসাগর ভূত্বক কি, এই সীমাটাই হচ্ছে মহাসাগরের ভূত্বক, এটা মনে হবে সীমাটাকে বলা হয়। ভূত্বকে সিলিকা এবং ম্যাগনেসিয়াম পরিমাণ বেশি, সিলিকা ম্যাগনেসিয়াম পরিমাণ সব বেশি। গঠিত অংশকে মহাসাগর ভূত্বক বা ওশানিক কাস্ট বলা হয়। মহাসাগর ভূত্বকে সমুদ্র তলদেশ তৈরি হয় ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় আগ্নেয়শিলা ভূত্বকের সীমার প্রধান উপাদান। তাহলে এখানে কি আছে, মনে রাখবে যে ব্যাসল্টটা কোথায় সাথে ভূত্বকে, ব্যাসল্ট ব্যাসল্ট গ্রানাইটটা বেশি আছে মহাদেশে পাওয়া যায়, মানে ভূত্বকে পাওয়া যায় গ্রানাইট, মানে স্থলভাগে পাওয়া যায় গ্রানাইট, আর জলভাগে পাওয়া যায় ব্যাসল্ট, এটা মনে রাখবে। সীমার নিম্ন সীমান্তে রয়েছে মহরবেশী বিজিততল, এটা মহরবেশী বিজিততল আমি বুঝাবো। একটা বিজিততল মানে কি, যেখানে দুটি স্তর মিলিত হয়, এরকম দুটি স্তর, আমাদের একটা স্তর, এটাই ভূত্বক ধরি, একটা ভূত্বক, তার মাঝে কি আছে, উপরটা শিয়াল, নিচেটা সীমা, তারপরে এখানে কি আছে গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। এই যে এই অঞ্চলটা একেবারে মহরবেশী বিজিততল, মানে সীমা এবং গুরুমণ্ডল, এই যে মাঝের রেখাটা একেবারে মহরবেশী বিজিততল, মহরবেশী। আমি পরের স্লাইডে পড়াবো, আমাদের অনেকগুলো বিজিততল আছে, এরকম 5টা বিজিততল আছে, সেগুলো ডিটেলস আলোচনা করতে হবে। দেখো এই যে মহরবেশী বিজিততল কথা, দেখো দেখো ভূত্বক, এই যে মহারবেশী বিজিততল, দেখছো কথা বলেছি, ছবিটা দেখো। এখন মহাদেশীয় মহাসাগরের ভূত্বক মানে কি, সীমা, আর উপরটা কি ছিল, শিয়াল, ঠিক আছে। এর মাঝে মহাসাগরের ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল,
পুরোটা গুরুমণ্ডল। গুরুমণ্ডলের দুটো ভাগ, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডলের সঙ্গে মহাসাগর এইটার সাথে এটার মাঝে যে যুক্ত আছে সেটা আছে মোহ বিযুক্ত রেখা। বিজ্ঞানী মোহর বেসিক প্রথম আবিষ্কার করেছিল, তার নাম মোহ বিযুক্ত তল, এটা মনে রাখবে। কি যে ভূত্বক গুরুমণ্ডলের ভূত্বক, এটা ভূত্বক। আবার যে ভূত্বক এটা তার গুরুমণ্ডলের মাঝে যেটা আছে, এটা ভূত্বক গুরুমণ্ডলের মাঝে এই স্তর। আবার এটা যদি মহাসাগর ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের মাঝে স্তর। দেখি জিনিসটা কি আমি বলি, তুমি এবং মানে কি ভূত্বক আর গুরুমণ্ডল। দেখো এই ঊর্ধ্ব গুরুমণ্ডল কার? গুরুমণ্ডলের অন্তর্গত। আর ভূত্বক, এই যে মহাসাগর ভূত্বক কার অন্তর্গত? ভূত্বকের অন্তর্গত। সে বলছে যদি বলে পরীক্ষায় যে মোহরবেশী বিদ্যুৎ তল কার অন্তর্গত? ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে যে বিদ্যুৎ তল আছে তাকে মোহ বিদ্যুৎ তল বলা যায়। ঠিক আছে, একটু মনে ভালো করে বলে রাখবে। এটা কি ভূত্বকে 35 কিমি এবং মহাসাগরে 7 কিমি গভীরতা মোহরবেশী দেখা যায়। যেমন বলছে সেটা যে 35 কিমি মানে কি, এবারে যদি তুমি ইসে ধরো, যদি স্থলভাগ ধরো, একবার স্থলভাগে এবার নিচে আর জলভাগের এখানে নিচে, জলভাগের নিচে এখানে। ঠিকই বলে কিছু না বেড়া, এইখানে শুরু হয়েছে, এইখানে আস্তনোস্ফিয়ার শুরু হয়েছে। ঠিক আছে, জলভাগ এখানে, স্থলভাগ এখানে। 35 কিমি কেন স্থলভাগে এত গভীর কেন? কারণ পাহাড় পর্বত জলভাগ আছে, পাহাড় পর্বত মালভূমি আছে। আর জলভাগের গভীরতা কেন কম কেন? জলভাগ তো সামনে, তো জল থেকে এইটুকু অলরেডি সামনে। ঠিক আছে, মহাবিদ্যুৎ তল আমরা পড়বো এটা আজকে। এটা পড়বো যে বিভিন্ন বিদ্যুৎ তল, দেখো বিভিন্ন বিদ্যুৎ তল কিভাবে তৈরি হচ্ছে। দেখো কটা বিদ্যুৎ তল আছে। প্রথম তো ভূত্বক, ভালো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তিনটা পড়ে নাও। এখান থেকে এত আছে তোমার গুরুমণ্ডল, এখান থেকে আছে ভূত্বক, আর এখান থেকে এত আছে কেন্দ্রমণ্ডল। তো তিনটা বিদ্যুৎ তল আছে, তিনটা বিদ্যুৎ তলের ভালো করে দেখো তিনটা বিদ্যুৎ তল কি কি। প্রথম আছে দেখো কন্ডার বিদ্যুৎ তল, দুই আছে মহাবিদ্যুৎ তল, তারপর আছে গুটেনবার্গ বিদ্যুৎ তল, তারপর আছে লেহম্যান বিদ্যুৎ তল। ভালো করে দেখো নামগুলো ভালো করে মনে রাখবে। আর এখানে আছে রেপটিটি বিদ্যুৎ তল, রিপটিটি এখানে মনে আছে, বুঝো এখান থেকে তোমার মনে হয়। এখানে এই যে যতটা ঢেউ গুলানো ততটা ভালো একটা বিদ্যুৎ রেখা। তা কটা ঢেউ গুলানো রেখা আছে দেখো, একটা রেখা, দুটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা, পাঁচটা, মানে পাঁচটা বিদ্যুৎ তল আছে। এবার নামটা একটু মনে রাখতে হবে কি কি। প্রথম বিদ্যুৎ রেখা কি আছে? প্রথম বিদ্যুৎ কন্ডাক্ট। কন্ডাক্ট কার মধ্যে আছে? তো ভূত্বকের আন্ডারে, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মাঝে আছে। মানে শিয়াল করেছিলাম, শিয়াল ও সীমা মাঝে কি আছে? কন্ডাক্ট বিদ্যুৎ তল। আর এই মহাদেশীয় মহাদেব দুটো মিলে কি হয়? ভূত্বক। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে শিয়াল ও সীমা মাঝে কি আছে? কন্ডাক্ট বিদ্যুৎ তল। তারপর দেখো ভূত্বক, ভূত্বক শেষ হচ্ছে, গুরুমণ্ডল শুরু হচ্ছে। মানে ভূত্বক আর গুরুমণ্ডল মাঝে কি আছে? মোহ বিদ্যুৎ তল। বা অন্যভাবে বলতে পারে যে ভূত্বকের শেষ সীমানা মহাসাগরের ভূত্বক এবং গুরুমণ্ডলের ঊর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব গুরুমণ্ডলের মাঝে কি বিদ্যুৎ তল আছে? এটা মোহ বিদ্যুৎ তল। পরীক্ষা আসতে পারে এরকম যে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং মহাসাগরের ভূত্বকের মাঝে কি বিদ্যুৎ তল? মোহ বিদ্যুৎ তল। আবার এটা বলতে পারে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কি তল? একে মোহ বিদ্যুৎ তল বলা হয়। তারপর দেখো এই গুরুমণ্ডলের মাঝে, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুর মাঝে আছে একটা বিদ্যুৎ তল আছে, একে রেপটিটাইল বা রেপটিটি বা রেপটিটি বা রেপটিটাইল বিদ্যুৎ তল বলা হয়। এটা নাই তুলে করো। আরেকটা আছে দেখো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল মাঝে গুটেনবার্গ। গুটেনবার্গ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটা মেন দেখো, একটা এই কন্ডাক্ট, একটা দুটো তিনটে, মানে টোটাল পাঁচটা বিদ্যুৎ তল আছে। একে আছে কন্ডাক্ট, দুই আছে মোহ, তিনে আছে রেপটিটাইল, চারে আছে গুটেনবার্গ, পাঁচ আছে বুলেন বা লেহম্যান। দেখো গুটেনবার্গটা কি? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এই যে গুরুমণ্ডল, বহি কেন্দ্রমণ্ডল এই যে এইখানে আছে, এইখানে আছে তোমার কি? তোমার আছে তোমার গুটেনবার্গ। আর এই কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল মাঝে একটা রেখা আছে, আর কি আছে তোমার? লেহম্যান। লেহম্যান বিদ্যুৎ রেখা আছে। বুঝলে জিনিসটা? প্রতিটা জয়েন্ট পয়েন্টে একটা করে বৃত্ত লেখা আছে। আর এখানে কি বলছিলাম আমরা? ছবি দেখো, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কি এখানে এখানে কি আছে? এখানে বলছে দেখো মহাবেশিক। ঊর্ধ্ব গুরুমণ্ডলের মাঝে কি আছে? রেপটিটি, গুটেনবার্গ, তারপর আছে লেহম্যান। এই পাঁচটা একটু ভালো করে মনে, 12 বলছি 15। আর এখানে মাঝে ছিল এখানে যে শিয়াল ও সীমার মাঝে কি আছে? এখানে তোমার আছে কন্ডাক্ট। এখানে দেয়নি কন্ডাক্ট। কন্ডাক্ট বিদ্যুৎ, পাঁচটা বিদ্যুৎ পরীক্ষা আসে, পরীক্ষা ঘুরে পিছিয়ে আসবে এই কোশ্চেন। ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে শিয়াল বলছে সিলিকন, এই যে শিয়াল, শিয়াল বলছে সিলিকন, অ্যালুমিনিয়াম, শিয়াল সিনেমা, সিলিকা, ম্যাগনেসিয়াম। আমার কিন্তু আমরা ভূত পড়েছি, এবার তো গুরুমণ্ডল পড়বো। গুরুমণ্ডল কি?
এটা এটা ভূত্বকের পরে আছে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল কি? শিলামণ্ডলের নিচে অর্থাৎ 35 কিমি 35 কিমি গভীরতা থেকে প্রায় 2900 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বা ম্যান্টেল বা ব্যারোস্ফিয়ার বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অল্টারনেটিভ নামগুলো। প্রথম গুরুমণ্ডল, তারপরে ম্যান্টেল, তারপরে ব্যারিস্পিয়ার, ভালো করে মনে রাখবে। এখানে কি থাকে? লোহা, কার্বন, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি পদার্থগুলি এখানে ভূমধ্যরে প্রচন্ড চাপ ও তাপের ফলে তরল অবস্থায় রয়েছে। দেখো আবার অ্যাস্ট্রোনস্ফিয়ারটা কি? এই গুরুমণ্ডলের মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনস্ফিয়ার। গুরুমণ্ডলের ঊর্ধ্ব স্তর কি বলা হয়? অ্যাস্ট্রোনস্ফিয়ার। গুরুমণ্ডল দুটো স্তর ছিল না, আমি পড়েছিলাম যে গুরুমণ্ডলের এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, এর টোটালটা গুরুমণ্ডল, এখান থেকে একটা গুরুমণ্ডল। এর ঊর্ধ্বটাকে অ্যাস্ট্রোনস্ফিয়ার বলে, অ্যাস্ট্রোনস্ফিয়ার উপরটাকেই বলা হয়। এই যে অ্যাস্ট্রোনস্ফিয়ার দেখেছে নামটা দিয়েছে, বলছে ঊর্ধ্ব গুরুমণ্ডলে সর্বোচ্চ অংশে প্রায় 250 কিমি বোধযুক্ত একটি নমনীয় পাতলা স্তর আছে, এর নাম হচ্ছে অ্যাস্ট্রোনস্ফিয়ার। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলের নাম হচ্ছে অ্যাস্ট্রোনস্ফিয়ার। পৃথিবীর মোট ভরের 67% গুরুমণ্ডলের অন্তর্গত। সব থেকে মোট ভরের এবং গুরুমণ্ডলের নিম্ন সীমায় গুটেনবার্গ বিজিত। আমি বলছিলাম যে গুরুমণ্ডলের নিম্ন সীমা কি আছে? এই যে গুরুমণ্ডলের নিম্ন কি আছে? গুটেনবার্গ বিজিত। এটা গুরুমণ্ডল, তার নিম্ন আছে বিজিত। এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, এটা হচ্ছে অ্যাস্ট্রোনস্ফিয়ার। আর তাহলে বলে যদি পরীক্ষা পড়ে, পৃথিবীর মোট ভরের কত শতাংশ? 67% গুরুমণ্ডল দখল করে আছে। সব থেকে বড় অংশ গুরুমণ্ডল, এটা মনে রাখবে। সবথেকে এরিয়া কার বেশি? গুরুমণ্ডলের এরিয়াটা বেশি। তারপর দেখো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল বিশেষত কি? পৃথিবীর কেন্দ্র থেকে গুটেনবার্গ বিজিত পর্যন্ত অঞ্চলটি কি বলে? কেন্দ্রমণ্ডল। মানে যে পড়েছিলাম ছবিটা দেখো এখানে, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে গুটেনবার্গ, এখানে যে গুটেনবার্গ লেখা আছে না, এই যে গুটেনবার্গ, এই যে মানে কেন্দ্র মানে গুটেনবার্গ। এটা বারবার করে ছবিটা বারবার মনে হবে, 2-3 বার করে একটু ছবি এঁকে পড়বে, তাহলে মনে থাকবে। কোনো পুয়া করে পড়লে হবে না, ছবি এঁকে পড়বে, তাহলে মনে থাকবে। সেন্টোস্পিয়ারকে কি বলে? কেন্দ্রমণ্ডল বলে, সেন্টোস্পিয়ার বা কেন্দ্র বলা, ঠিক আছে। রাসায়নিক পরিভাষায় কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রমণ্ডলকে আর কি নামে বলতো? নিফে। নিফে মানে নিকেল, এবং সব প্রতিটা নামের সঙ্গে ই আছে, ঠিক মানে নিফে, NiFe। নিফে মানে কি? এখানে এনআই নিকেল, Fe লৌহ, মানে নিকেল আর লোহের পরিমাণ এখানে বেশি আছে। নিকেল আর লৌহ, এই দুটো পরিমাণ সবচেয়ে বেশি থাকে, নিফে বলা হয়। এছাড়া এখানে পারদ পাওয়া যায়। কেন্দ্রমণ্ডল দুটি ভাগে ভাগ করা যায়, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। যেটা আমি বলেছিলাম যে কেন্দ্রমণ্ডল ভাগে যায়, এই যে আউটার কেয়ার, ইনার কেয়ার, ইনার কোর, এটা বহিঃকেন্দ্রমণ্ডল, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল। আর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে কি রেখা, বিচিত্র রেখা আছে? আমরা বলেছিলাম যে তোমার লেফটে তোমার যে লেম হ্যান্ড ট্রানজিশন আছে। বলছে বুলেন, এই যে বিলন বা বুলেন বিচ্যুতি বা তোমার বুলেন বিচ্যুতি বা লেম হ্যান্ড বিচ্যুতি এখানে বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলে আলাদা করেছি, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আজ তো আমরা কমপ্লিট করলাম যে পৃথিবীর অভ্যন্তর এবং শিলামণ্ডলটা যেটা আছে, প্রাইমেটেরিজম যেটা আছে, সেই তাহলে শিলামণ্ডলটা আমরা পুরো কমপ্লিট করলি। তোমরা ছবিটা বারবার দেখে পড়াশোনা করবে, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। ছবিগুলো দেখবে, সেগুলো নিয়ে একটা তোমার টাইম অনুসারে পুরো ছবি, তাই আমি ছবি দিলাম এই কারণে যাতে তোমরা সহজে বুঝতে পারো। থ্যাংক ইউ। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো, লাইক করতে বলো না। এবার আমরা পুরো কন্টেন্ট সিলেবাসটা আমরা কমপ্লিট করতে, তাহলে আমাদের আজকে হয়ে গেল ল্যান্ডটা হয়ে গেল। পরদিন আমরা ল্যান্ডের আর কিছু একটা দুটো ভিডিও আছে, তারপর আমরা অর্ডার শুরু করবো। থ্যাংক ইউ।